মানুষ রাগ করে, কারণ এমন ক্ষতি হয়ে যায় যে ক্ষতি কখনো পোষানো সম্ভব হয় না। কারণ কিছু একটা ভেঙে ফেলেছেন, আপনি রাগ করে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন ছুঁড়ে মারছেন, গালি দিলেন। আবার মনে করেন আপনি স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছেন, ছুঁড়ে মারলেন, ভেঙে ফেলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ। ফাকাদ ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم صدق الله العظيم। সম্মানিত শ্রোতাবৃন্দ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বিশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো মানুষ রাগ করে, একটা বৈশিষ্ট্য থেকেই থাকে। তো এই রাগটা এমন হয়ে যায়, অনেকের রাগ এমন চরম পর্যায়ে পৌঁছিয়ে যায় যে রাগ করবার কারণে এমন ক্ষতি হয়ে যায় যে ক্ষতি কখনো পোষানো সম্ভব হয় না। আপনাদেরকে কিছু দেখাই। মনে করেন এটা পাটখাটি, আমি রাগের বশে খুব প্রচন্ড রাগ হয়েছে, আপনার কিছু একটা ভেঙে ফেলতে মনে যাচ্ছে। মনে করেন কিছু একটা ভেঙে ফেলেছেন, এখন মনে চাইলেই এটাকে জোড়া লাগানো সম্ভব। আপনি জোড়া লাগালেন কোনো আঠা টেপ দিয়ে, বলেন আগের মতন, আগের যে রূপ ছিল, প্রথম রূপ ছিল, সেই রূপে আনা সম্ভব? আপনি রাগ করে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন ছুঁড়ে মারছেন, আপনার বন্ধু মারে, যে কোনো কেউ মারতে পারে। তো এটা নষ্ট হয়ে যায়, আপনার অর্থ বিনষ্ট হচ্ছে, ক্ষতিপূরণ আপনাকে দিতে হচ্ছে, সেটা পূর্বের ন্যায় ফিরিয়ে আনা সম্ভব না। মনে করেন আরো সহজে স্যাম্পল নেন। মনে করেন এটা আপনার বন্ধু, আত্মীয় স্বজন, প্যারেন্টস, সবার মন। আপনার প্রচন্ড রাগ, গালি দিলেন, বকা দিলেন, বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করলেন, বা নানা কারণে অনেক কিছু করেছেন রাগ করে। আবার মনে করেন আপনি স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছেন। এখন মনে পড়লো, আরে আমার বন্ধুর সাথে এতদিনের সম্পর্ক, কেন রাগ করলাম, রাগ করার কারণে আমি এখন লজ্জিত হচ্ছেন আপনি। সরি সরি, এই সাদা আপনি কোনো কালি নাই যে কালো কালিটা উঠিয়ে দিতে পারে, আবার পূর্বের ন্যায় এমন সাদা পৃষ্ঠা বানাইতে পারে। মানে দাগ থেকেই যায়, এটা ক্ষত থেকেই যায় রাগের কারণে। কিন্তু এই রাগের করার কারণে আপনি বড় বিষয় থেকে, বড় সম্পর্ক থেকে আপনি বিনষ্ট হয়েছেন, খুব দূরে সরে আসছেন। গ্লাস, হাতের গ্লাসটা যেটাতে আমরা পানি পান করি, ছুঁড়ে মারলেন, ভেঙে ফেললেন, কাজ নিচে পড়ে আছে, আপনি গুছাইলেন, কারো হয়তো পা কাটলো, হাত কাটলো, আপনার হাত কাটলো, একটা অর্থ বিনষ্ট হলো। বাকি কি হলো এখান থেকে? আপনি একটা জিনিস জীবন থেকে হারিয়ে ফেললেন। ঠিক একইভাবে আমাদের এর রাগ আছে, হয়তো আপনার আছে, আপনার বন্ধুর আছে, আত্মীয় স্বজনের কারো না কারো আছে। এর উত্তরণের পথ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামী শরিয়া আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? কারো যদি এমন পর্যায়ে রাগ উঠে যায়, রাগ হয়ে যায়, এর থেকে আমরা কিভাবে ফিরতে পারি? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। যখন শয়তান আমাদেরকে প্ররোচনা দেয় বা উস্কানি দেয়, তখন যেন আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন যেন আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি, বলি, আল্লাহ আপনি আমাদেরকে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, যারা তিনার সাথে ছিলেন, তিনাদেরকে এই রাগ করলে কিভাবে এর থেকে মুক্ত হওয়া যায় এ ব্যাপারে অনেকগুলো পরামর্শ দিয়েছেন। তার মধ্যে থেকে অন্যতম আমরা 3টা পয়েন্ট আপনাদের সামনে আনবো হাদিসের আলোকে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন, সামনেই 2 সাহাবার মধ্যে সামান্য লাগালাগিতে এক সাহাবার চেহারা লাল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটা জিনিস জানি, সেটা যদি পড়া হয় তাহলে এই যে রাগটা আছে এটা চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে বলেছেন। তথা আমাদের কারো যখন রাগ হবে, আপনি যখন রেগে যাবেন, তখন সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন। আপনি আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন, 1 নম্বর। 2 নম্বর, এতেও আপনার রাগ যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন আবি যার قال আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لنا اذا غضب احدكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ইযা গদিবা আহাদুকুম, তোমাদের মধ্যে কারো যদি রাগ হয়ে যায়, রেগে যায়, এবং সে যদি ওয়াহুয়া কাইমুন, সে যদি দাঁড়ানো অবস্থায় রেগে যায়, ফালিয়াজলিস, সে যেন বসে যায়। তাহলে আমাদের প্রথম কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছি, কাজ হয় নাই, এখন আপনি দাঁড়িয়ে আছেন, বসে যাবেন।
ফাইন যাহাবা আনহুল গযব, তার থেকে যদি রাগ চলে যায় তো ভালো। ওয়া ইল্লা ফালিয়াত্তাজি', তাহলে সে যেন শুয়ে যায়। দাঁড়ানো অবস্থায় রেগেছেন, রাগ যায় নাই, বসার কারণে বসেও রাগ যাচ্ছে না, এখন শুয়ে পড়তে হবে। এতেও আপনার কাজ হচ্ছে না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি রাগ হয় সে যেন ওযু করে নেয়। কারণ রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান হলো আগুনের তৈরি, সেজন্য পানি দ্বারা ওযুর মাধ্যমে এটাকে ঠান্ডা করে ফেলে। আরো আপনি রাগটাকে, আপনার ভিতরে যদি রাগ থেকে থাকে তাহলে মনে করবেন রাগ আপনার শত্রু। এই শত্রু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যা কিছু করার দরকার তা কিছু করতে হবে। হয় চুপ থাকতে হবে, অথবা প্রসঙ্গ গল্প করার কারণে বা কারোর সামনে বন্ধুর সাথে আচরণে খারাপ হয়ে যাচ্ছে, প্রসঙ্গ পাল্টিয়ে ফেলতে হবে। রাগ কখনোই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে না, এজন্য রাগ করা যাবে না। যারা নিজেকে নিয়ন্ত্রণ করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিন। যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করতে থাকে, প্রকাশ্যে গোপনে দান করতে থাকে এবং রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এই সৎ কর্মশীলদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব গুরুত্বপূর্ণ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, তিনি বলেন, ক্বাল, আল্লাহ রাসূল বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সৈনিক অথবা পালোয়ান, তার বিজয় কোনো প্যান্ডেলের মধ্যে কারোর সাথে রেসে অথবা কারোর সাথে শক্তি দেখিয়ে বিজয় হচ্ছে, এই বিজয়টা মূলত কোনো বিজয়ই নয়, তার বীরত্বের প্রতীক নয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব, সেই সব থেকে বীর, সেই সব থেকে পালোয়ান সেই যে রাগ উঠা মাত্র রাগ উঠেছে এবং নিজের উপরে সে কন্ট্রোল হারায় নাই, সে সব থেকে বড় বীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেহেতু আপনি যদি বীর হতে চান, আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে বীর হতে চান এবং আল্লাহ তাআলার প্রিয় পাত্র, রাগকে কন্ট্রোল যে করে সে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যায়। আপনি যদি প্রিয় পাত্র হতে চান তাহলে রাগ উঠে যাবে, রাগ এসেই যাবে। এই রাগকে কন্ট্রোল করতে হবে, এই রাগকে প্রশমিত করতে হবে ওযুর মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আশ্রয় প্রার্থনার মাধ্যমে, নানাবিধ দাঁড়িয়ে থাকলে বসার মাধ্যমে, বসা থাকলে শোয়ার মাধ্যমে, ওযু অথবা গোসলের মাধ্যমে, প্রসঙ্গ পাল্টিয়ে যে কোনো ভাবে আপনাকে রাগ থেকে বাঁচতে হবে। না হলে রাগের মাথায় এমন কিছু করে বসবেন যেটা কখনো এই কাগজের কালির মতো কখনো মুছার যেমন একটা অবকাশ থাকবে না, পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলা ছাড়া, ঠিক একইভাবে আপনার জীবন থেকে অনেকেই ঝরে যাবে, ছিঁড়ে যাবে, চলে যাবে, যাদেরকে আপনি আর কখনো পাবেন না। কিন্তু আজীবন আফসোস করবেন যদি আমি এই কথাটা না বলতাম, যদি এই রাগটা না দেখাতাম, তাহলে হয়তো আজকের আমার যে অবস্থান এটা থাকতো না, হয়তো ভালো কিছু হতো। আপনি যদি শরিয়া কোনো কারণে, শরীয়ত আপনাকে রাগ করতে বলছে, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি রাগ করবেন না? হ্যাঁ করবেন। কিছু কারণ আছে যে সমস্ত কারণে আপনি রাগ করতেই পারেন, আপনাকে বৈধতা দেওয়া আছে। শত্রুর বিরুদ্ধে আপনি রাগ করবেন না? হ্যাঁ করবেন। কিছু কিছু জায়গা আছে যে সমস্ত জায়গায় রাগও করার অনুমতি আছে। বাকি সর্বক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করে নিজেকে কন্ট্রোল করতে পারাই হলো বীরত্ব। আপনার যে বন্ধু আছে খুব রাগ করে, রাগের মাথায় অনেক কিছু করে, সেই বন্ধুকে মেনশন করতে পারেন। আমি কখনোই বলবো না আপনি আমাকে লাইক করেন, কমেন্ট করেন বা শেয়ার করেন। আপনি এটা আপনার বন্ধুকে মেনশন করতে পারেন দিন প্রচারের স্বার্থে, অথবা আপনি আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন নিজে দেখবার জন্য, শিখবার জন্য, অথবা আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে বিষয় বা মেসেজটা পৌঁছানোর জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন পরিবারকে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।